আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহর অশেষ রহমতে মতলব ফেরিঘাটে আছি। এটা তো দক্ষিণ কেন? এটা উত্তর সীমান্ত, থানা মতলব দক্ষিণ। হ্যাঁ, পাটনা নদীর উত্তর পার। আচ্ছা, ফার উত্তরে পড়ছে আর ওইদিকে হলো দক্ষিণ। তো এরপর আমরা ওয়াদা দিয়েছিলাম 3টাতে আসবো। ও একটু মাছ প্যাকিং করতে একটু দেরি হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী। অল্প কয়েক মিনিট দেরি হয়েছে। আমরা এখন মৎস্যপণ্য অবমুক্ত করতে যাচ্ছি। আপনারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা লাইভটা শেয়ার করেন। একটা বলেন, জোরে টান দিলে কুলি যাইব। এটা হরকা দেওয়া তো দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ তুমি রিজিক বাড়াই দাও। মা ঠিক আছে তো মাছ, হ্যাঁ বড় মাছ। হ্যাঁ, আল্লাহ তুমি রিজিক বাড়াই দাও। দেন মারহাবা মারহাবা মারহাবা। এরে ওগ্র হয়ে গেছি এনে। খালেদ ভাই ধরেন, হাফেজে কোরআন দেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আনাস আসত্তি রে, জি জি। দে বেতন এলে দেরি করলে হয়ে যাবে। একটা খোলেন না তো অক্সিজেন হয়ে যাবে। হ্যাঁ দেন 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 দেন, দিয়ে হ্যাঁ, দেখা যায়নি? জি ইনশাআল্লাহ দেখা যাবে। পুরো মিয়া মিয়া। বাবারে, এত তো খাইন হয়ে গেছে দে। এটা অনেক বড়। হ্যাঁ, আল্লাহ এত কাতলা মারা হলো। দেখা যায়নি? জি আলহামদুলিল্লাহ দেখা যায়। মতলব দক্ষিণ থানার ফেরিঘাট, উত্তর ফেরিঘাটে। হ্যাঁ, মা ওইগুলোর জানি আজ কোরবান দিয়ে নাই, জালে কোনো কোরবান দিয়ে নাই কোনো। একটা সারি দেন না, কালো মানিক দিয়ে দিছি এখানে। বেশি হেতে শুধু বাচ্চা উড়াইব। হেতে কই দিছে কানে কানে, আগে তুই ঘটনা ঘটাইবি যাতে মাছের সংকট না হয়। আর কটা? একটা আর দুইটা। আরে বাবা রে, অনেক বড়। হ্যাঁ পুরি অনেক বড়। কাতলা, আল্লাহ কাতলা গারে আল্লাহ 100 কেজি করিয়েন আল্লাহ। দেন জোরে টান দেন। এই পলিসি ওনাতে শেখেন, এমনি হাঁটতেন না। এই তো আটকালাইছি। তাতে রাবার চলাইলাম না, অক্সিজেন সংকট হইব। খালেদ ভাই ধরেন, জোরে টান দিলে আর হরকা লাগবে না, খুলি যেত। অটো সিস্টেম মুট করে ধরি না, অক্সিজেনটা যাতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো খালেদ ভাই দ্রুত করেন না। আপনারা সহযোগিতা এভাবে করেন, আপনারা লাইক কমেন্টস করেন, তাহলে জিনিসটা বিশ্বব্যাপী পৌঁছে গেল। আল্লাহর বান্দারা তাড়াতাড়ি করেন না। আমরা ঐতিহ্যবাহী মতলব বাজারের উত্তর পারে আছি, উত্তর পার ফেরিঘাটে আছি। নক চলাইলেন এনে চলো, সিদ্ধ করে গেলেন। দেন চিনি গেলেন না, প্যাকেট ইয়া করে গেলেন, লিক করে গেলাম। দেন বড় করে মিলে জানেন, নৌকাটা নষ্ট হইব। দেন দেন বিসমিল্লাহ। আনাসের বিয়ার মাছ। এটা একটার ভিতরে ঢুকে এলেন আনাস। সারি দেন, এটা সবটি ব্যাগ একটার ভিতরে ঢুকে এলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা ঢুকে এলাম, কষ্ট দিব না ভাই। খাড়াইবারও বল নাই, বই গেছি, অসুস্থ হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছি। তো আপনাদেরকে তো বারবার আমি বলি, আপনারা মেসেজটা পৌঁছাই দেন। কথা মিথ্যা নয়। দেখেন, নদীর পানি আছে, মাছ নাই। আল্লাহ আল্লাহ শানু পানি এখনো কিয়ামত তো আসে নাই, পানি আসতেই থাকবে, আল্লাহ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহরানে মিনাল জান্নাহ আর নীল ওয়াল ফুরাত। নীল এবং ফোরাত জান্নাত থেকে এই নিয়ামতটা আসছে। তাহলে এই পানি এখানে জান্নাতের নিয়ামত।
এই দুনিয়াতে 7টা বস্তু আছে জান্নাতের সরাসরি, আজওয়া খেজুর, তারপরে বকরি ছাগল আর কি, তারপরে রিয়াজুল জান্নাহ, এরপরে আপনার আছে হান্না মেহেন্দি, এরপরে নীল ফোরাত, তারপরে আছে মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ। এই 7টা জিনিস সরাসরি জান্নাতের। তো এই দুনিয়াতেও জান্নাতের নিয়ামত আছে, কিন্তু আফসোস লাগে এত সুন্দর নদী, আমার মতলব উত্তর দক্ষিণ, এপারে দক্ষিণ এপার উত্তর, কি ভালোবাসা, এত সুন্দর নদী, জোয়ার ভাটা আল্লাহ জাল্লা শাহানুর প্রতিদিন দিচ্ছেন, কিন্তু মাছ নাই। এই আপনাদেরকে জাগানোর জন্যই মূলত আমাদের এই আগমন। আপনারা আব্বা আম্মার জন্য অনেক টাকা খরচ করেন, কত মিলাদ মাহফিল করেন, গরু জবাই করেন, কিন্তু আজ আমাদের দেশ মৎস্য শূন্য হয়ে যাচ্ছে। আমরা 20 কোটি মানুষ এই জনপদে আছি, এত সুন্দর নদী, ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদ নদী, খাল বিল ঝিল হাওর বাওর। তো এই সমস্ত জিনিসগুলোতে যদি আমরা নজর না দিই, মৎস্যপণ্য যদি অবমুক্ত না করি, রিজিক আসবে না। 2 সেজদার মাঝখানে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। এর ভিতরে একটা কথা আছে ওয়ারজুকনি, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন। তো রিজিক কত তো অনান্য করে জিবিল আমি না ইয়ানো মাসা লাইব, ওই বিরিজির ইয়ান দি কবে রে টোল মোল অন কিছু লচ্ছা মাসালা মাসালা জিবিল আমিনে মাসা লাইব, মিকেলের আল্লাহ কব কি ও তুমি খাড়ারি লেখা, তুমি তো হোনার ডাক জানেল মাসা লাড়াও, তুমি আদার দাও, জিবিলে মাসা লাইব না আমরা ফালামো। এই হাত দিয়ে প্রতিদিন মাছ কিনতেছেন 400-500, নদী থেকে শুধু নিতেছেন, এই হাত দিয়ে কোনোদিন নদীকে দিলেন না। শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করার জন্য আমি ওই দিনও আসছি, আজকেও আসছি, আবার হজ থেকে আসার পরও আসার সম্ভাবনা আছে। এরপর মোহনপুর পর্যটন এলাকাকে জাগানোর জন্য আজকে 5টাতে আমি যাব। যে মাছ আলাইছি নদীর ইয়ানো তৃষ্ণ মৃত্যু না, যদি 2-3 ফিকাপ মাছ 10-20 মন যদি ফোনা ছাড়ি দিতে ইতাম, তাহলে নদী লাড়া খাইতো, ঠিক কিনা? তো এখন কাজটা করবো কে? একা বাংলাদেশটা তো আমার না। রাজা বড় শখ করি দিঘি অজ্ঞ করছি, আঙ্গ মতলবের রাজা আমার শখ মরার আগে আমি গদুর দুধ দি গোসল করিও। সারা দেশের মানুষ ব্যাগ দিঘি গুঁড়িয়ে এলেছে, কতরা ব্যাগে সরেতুন এক বদনা করে দুধ ডালবি। এবার বউ জামাই বেগুনের ইচ্ছা যুক্তি করে, সবাই লক্ষ কোটি কোটি মানুষে কোটি কোটি বদনা দুধ দিব, তাহলে আয় এক বদনা হানি যদি দি, এটা কোনো কেউ দেখতো না। আসলে কথাটা খারাপ, কসনারা মত ফেরিঘাটে দুধান বেশি চাইল ডেল খাইও নাকি তা চাচা, ঠিক? তো এতারা দিছে হানি এক বদনা, এ বে হুরা রাত বেকে চিন্তা করি সবাই দিছে কিতা পানি। সকালে উঠি চাহাতে আয় হাত দিঘি বাসি গেছে হানিয়ে, রাজা সব ডিরে অ্যারেস্ট করি আনছে, আনি ফিল্ডা দিছি গেল কি রে ঘটনা কিতা, তুই কিতা করছ? কসার আয় গরিব মানুষ, আমি মনে করছি ব্যাকে যেহেতু দুধ দিব, কোটি কোটি লিটার দুধের লগে আর এক বদনা হানি দিলে এটা কোনো বুঝা যাইতো না। যারে জিজ্ঞেস করে হাতে এটা ফেসবুকে জুকার আগে 1,05,00,000 মানুষের কাছে আপনাকে মেসেজটা পৌঁছাইছে। কাল্লা রাচ্ছা থেকে কাল্লা যখন স্ট্যাটাস দিয়েছে আজ পর্যন্ত টিয়া হাড়ে 800, তো টিয়া হাড়ে 800 মাছ, 1 কেজি মাছের লগে আছে 2,000 টাকা খরচ। তো একা তো আমরা লি জানি না, ভালো কাজগুলো 10 মিলি যদি আমরা না করি। আমি গত রাত্রে 8:30-9টাতে স্ট্যাটাস দিছি, সাতপুরের কোনো ভাই যদি বলতো এই মতলবের, সবার কাছে তো মোবাইল আছে, আফসারি ভাই আপনি তো আইবেন, আই লাভ ইউ, দোফারে সাইডকে ভাত খাইয়েন, আঙ্গইয়ানো জুমা নড়াইয়েন, আর মাছ কত আর আনবেন, কত আনবেন, কিরকম আনবেন। তাই কইতাম তো তুই সহযোগিতা করবি না, যদি কইতো তো আমি 5,000 দিই, তাইলে আমরা 5,000 টাকার মাছ আরো বেশি আনতে পারতাম। কথা ঠিক কিনা? আমার প্রিয় বাংলাদেশের কলিজার টুকরারা, 7-8জন মানুষও যদি শরীক হন, তাহলে তো আমরা কাজগুলো আগায় নিতে পারি। একসময় কানবেন, টাকাটা ব্যাংকে পড়ে থাকবো, টাকা আপনারা খাওয়াইতো না। 3য় মহাবিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ায় এসে গেছে, অলরেডি পরমাণু হামলা হয়ে যাবে। তো হইলে আপনি কি করবেন? নদী থেকে মাছ দিয়ে কচুরাগ আছে, মাছের উড়ি করি কোন রকম 4টা ডাল ভাত যদি আমরা খাইতে পারি, প্লাস 1,000 কোটি মানুষ থেকে অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবে, বংশ পরম্পরা যদি মানুষ বেঁচে থাকে, আমাদের রক্ত থেকে ইমাম মেহেদী আসবে, আমাদের রক্ত থেকে আবার উম্মতে মুহাম্মদী এসে পৃথিবী আবাদ করবে, কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব পাবো। কথা ঠিক কিনা? তাহলে আপনারা জেগে উঠুন। আমি আপনাদেরকে জাগানোর জন্য
মেসেজ দিচ্ছি, এত সুন্দর নদী আজও বিবেকে খুঁজলো না আপনাদের, ফানি আছে মাছ নাই। প্রতিদিন মাছ খাইতেছেন, একজনে ভাড়াইছে 1 টাকা, 1 টাকা বিকে এসে ভাড়াইতে হাসটিয়া মেসেজ খরচ। ইয়ার কিটা দেখছেন নি মুসলমানের? আপনারা প্রতিদিন অন্তত 4-5 জন মানুষ সহযোগিতা করেন। আমার সম্ভবত 29 তারিখ ফ্লাইট হবে, 29 তারিখের আগ পর্যন্ত আমার মনসা প্রতিদিন মাছ মৎস্যপণ অবমুক্ত করি। আল্লাহ আমার মতলববাসীকে তুমি জাগায় ওঠো। আল্লাহ ধনা গোদা এই নদী আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান, এপার ওপার ভালোবাসা, কিন্তু মানুষগুলোকে যদি আমরা জাগাইতে না পারি, মাছঘাটে চাঁদপুর 2-3 বার আসি মাছা লাগিলাম, কোন ব্যক্তি বললো না দিও আফসারি সাহেব ধরেনের 10 ঘাটিয়া দিলাম, অথচ প্রতিদিন মাছঘাটে কয়েকশো কোটি টাকার মাছ সেল হয়। এই নদী থেকে উড়াই নিতেছি, মনে হয় যেন জিব্বিল আমিন খালি মাছা লাইব, আমরা ধরা উল্লা খানা উল্লা কুড়া উল্লা সতীরে খালি কুটবো আর খাইবো। কিন্তু এই যদি আমরা যদি নিজের হাতে নিজে যদি ভালো কাজ যদি না করি, একদিন আমরা না খেয়ে মরবো। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইছেনি? সুলাইমান আলাইহিস সালাম বাতাসের বিমান বানাইছে, সুলাইমানের ফোলারা ফিলিস্তিন না খাই মরে। আল্লাহ এটা কইতেছে না, আরে সুলাইমানের হোলা দোস্তের হোলা নন এবার, তারা উটের লাদা টোকায় টোকায় খাইতেছে। আপনার ভাগ্য ওয়ান লাইসা লিল ইনসান ইল্লামা সায়া, মানুষ যেটা চেষ্টা করে সেটাই আল্লাহ তারে দেয়। আপনারা বাংলাদেশের 20 কোটি মানুষ যদি জেগে না ওঠেন, নদীগুলারে যদি রক্ষা না করেন, আপনারা না খাই মরবেন। অর্ধেক বাংলাদেশ, অর্ধেক মুক্তিযুদ্ধ আমাদেরকে এই নদী নিয়ে করতে হবে। কথা কি আনযৌক্তিক বললাম? তো আপনারা যারা অনলাইনে দেখতেছেন, ছোট্ট অজ্ঞা কমেন্টস করেন, ছোট্ট অজ্ঞা লাইক দেন, অজ্ঞা শেয়ার দেন। এই কথাগুলো যদি আপনি না পৌঁছান আল্লাহর দরবারে, আমার মানুষগুলো যদি না খেয়ে মরবে, আপনি আল্লাহর দরবারে আসামি হবেন। আর একটা মাসে আমি আফসারির রক্ত মিশ্রিত এই মাছটা বাংলাদেশ সরকার আইন করছে 9 সেন্টিমিটারের আগে ধরা যাবে না। যদি আপনি ধরেন, হাসর মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনাকে জবাবদেহি করতে হবে এই জনগোষ্ঠী না খাই মরার কারণে। এই জন্য ছোট মাছ ধরবেন না, আপনারা কিনবেন না। আর সেতিরা যাতে ডিমওয়ালা মাছ না করে এবং না খায়, সেতিরা কারা চিনছেন নি? হ্যাঁ, আসেনি এরকম সেতি? ডিমওয়ালা মাছ ধরবো না, মাছ কুটবো না রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না, পোনা ধরবো না, ধরা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ খাইবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। পড়ি আমরা আমিন। যে রুই কাতলটা হইলো, এই কাতলগুলো কোনটা হয়তো 20 কেজি হইতে পারে আল্লাহ যদি দেয়। কথা ঠিক কিনা? অন নদীতে তো মাছেরই ব্যাঙ্গ নাই, কথা সত্য না মিথ্যা? ব্যাঙ্গ তো নাই। বক ফাঁকি যেখানে গ্রামগুলোতে সব ফাঁকির মেলা থাকার কথা ছিল, ফাঁকিও নাই। এদিন হাজিগঞ্জ অজ্ঞা কয় বকে 3-4 ঘন্টা মোরা কাবা করি, ব্যাঙ্গ হয় না, বক নিজে মরি শেষ। এই পশু পাখির বদদোয়া আমরা কামাই এলেছি। যেখানে এখানে পান করি থাকার কথা ছিল, কথা ঠিক কিনা? যাকে যাকে পান করি থাকার কথা ছিল, পাখিরা তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দোয়া দরুদ পড়ে। আল্লাহ বলেন যে তাদের দোয়া দরুদ তোমরা বোঝো না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কি আপনি ভাই হাফেজ না? তা আপনি ফিকআপ দেন না কা? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের নামাজের ভাষা বোঝো না। আজ পাখিগুলা নাই, পাখি শূন্য। আল্লাহ আমার মতলববাসী যাতে টনে টনে মাছ ফালায়, আমি এই দৃশ্যটা যাতে দেখি। আল্লাহ তুমি আমার এই প্রচেষ্টা, এই সাধনা কষ্ট তুমি কবুল করো। মৎস্যবন অবমুক্তের ইম্পর্টেন্সি নিয়ে
মাওলানা খালেদ সাইফুল্লাহ ভাই আমাদেরকে 1 মিনিট নসিহত করবেন। জি আলহামদুলিল্লাহ, মহতারাম মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেবের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা মতলববাসী ইনশাআল্লাহ ওনার পাশে থাকবো, আছি। এবং দেশ ও জাতির কাছে আমাদের অনুরোধ থাকবে, রফিকুল্লাহ আফসারী সাহেব যে মৎস্যবন অবমুক্তকরণ যে প্রকল্প হাতে নিয়েছে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সেই সাথে আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে এই মৎস্যবন অবমুক্তকরণকে এটা বেগবান করতে হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী উনি যে কাজ করছেন এই কাজের সাথে আমরা সকলে একাত্মতা পোষণ করছি এবং সেই সাথে আমরা ওনাকে আর্থিকভাবেও সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার প্রিয় বন্ধুর সন্তান আনাস সাহেব, বিশিষ্ট আলেমীদ্বীন, মৎস্যপণার ইম্পর্টেন্স নিয়ে তিনি আধা মিনিট সালাম দিবেন। আর কেউ বক্তৃতা দিবেননি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় চাচাজান, প্রিয় শ্রদ্ধাভাজন আলেমীদ্বীন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবকে এত চমৎকার একটি উদ্যোগ জাতির এই কান্তিকাল লগ্নে জাতির জন্য যে হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা দান করুক। জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই যে জাতির এই কঠিন মুহূর্তে আমাদের এখনই আগে আসা দরকার। আমাদের খাল বিলগুলো একেবারে শূন্য হয়ে যাচ্ছে। জেলেরা আগে যে পরিমাণে মাছ পেত এখন সে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না। আমাদের বাজারে যে পরিমাণে মাছ আমরা পেয়েছি, দেশীয় মাছ যেগুলো পেয়েছি, এখন এই দেশীয় মাছ বলতে কিছুই নেই। গরিবরা এখন বাজারে গেলে মাছের যে দাম, এই দামের জন্য গরিবের পেটে মাছও জুটে না। সুতরাং এখনই আমাদের যারা সামর্থ্যবান আছি হজরতের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকলকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জি, হাফেজ মাওলানা শামসুল ভাই তিনি একটু কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আমার প্রিয় দেশবাসী, আমরা সকলে জানি যে ইংরেজিতে একটা শব্দ আছে যে টুগেদার উই আর পাওয়ারফুল। আমাদের রফিকুল্লাহ আফসারী সাহেব এটাই সবাইকে জাগ্রত করার জন্য ওনার একমাত্র নিয়ত এবং প্রজেক্ট এটাই যে সবাই জাগ্রত হোক। একজনের দ্বারা যে কল্যাণমূলক কাজ শুরু হয়েছে রফিকুল্লাহ আফসারীর মাধ্যমে, এটা সারা বিশ্বে পৌঁছে যাক, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন কষ্ট দিই, আমাদেরও তো শরীর। কালকেও গাড়িটা চালায় হতাতে উঠতেরি না, আজ যে হতাতে উঠি, আবার যেখানে জুমার মিম্বরে দাঁড়ানোর কথা সেখানে মাছ শুরু করে দিচ্ছি। অর্থাৎ সামনে আমি অন্ধকার দেখতে পাচ্ছি বিশ্বের। আমার এই দেশের আমার এই 20 কোটি মানুষ গরিব গুণা যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার ভাইয়েরা মুসলিম মিল্লারা, সামনে আমাদের আসলে খাদ্য সংকট, বিভিন্ন রকমের সংকটের মুখোমুখি হতে যাচ্ছি। তাইলে আমরা নদী থেকে যদি আমরা কিছুটা আমিষ, যে আমিষের বরকতে আমাদের মেধা শক্তি, আমিষ না খাইলে আমাদের শক্তি হবে না, আমরা আল্লাহ জিকির করতে পারবো না, দাঁড়াতে পারবো না, চোখের জ্যোতি থাকবে না। মাছের কাঁটার সাথে আমাদের চোখের জ্যোতির সম্পর্ক। তাহলে এই যদি আমরা অভাবে পড়ে যাই, আমার এই জাতিগোষ্ঠীগুলো নিচ্ছিন্ন হবে পৃথিবীতে। তাদেরকে বাঁচাই তোলা আমাদের ইমানি দায়িত্ব। তা আপনারা যারা অর্থ সম্পদশালী আছেন, এই আপনার 200 টাকা 500 টাকা 300 টাকা এইভাবে দিয়ে 4-5 জন বন্ধু একসাথে 2-3 কেজি মাছ ছেড়ে দিয়ে ফেসবুকে ছেড়ে দেন। ফেসবুকে দেন যে আমি অমুক জায়গা থেকে আমরা ছেড়েছি। তাহলে সকলের কাছে জিনিসটা, বিপ্লবটা আমাদের সার্বজনীন হবে। কথা ঠিক কিনা? আমি এমনি হুট করে আইলাম, এত 1000 টাকা তেল চালাই, এটাতে কোনো বিপ্লব হবে না। আমাদের থেকে যারা দেখতেছে মতলবের আম্মাজিরা, ভাই বোনেরা, এরা যদি চিন্তা করে দেন, না রে আমরা 5 কেজি মাছ ছাড়ার দরকার, এভাবে ছেড়ে যদি এখন অনলাইনে দেখা যাবে, ফেসবুকে আরো দেখা যায় সিলেট থেকে ওরা ছাড়বে। এইভাবে যদি আমরা 10,000 মানুষ যদি জেগে উঠি, আবার মাছে ভাতে বাঙালি আমরা হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আর অনলাইনে যারা দেখেন, ইমানি দায়িত্ব, আপনার দেশ মাতৃকার এই ভালোবাসার দায়িত্ব, আপনি কমেন্ট শেয়ার করা এটা আপনার ওয়াজিব, সোজা কথা। কারণ আমরা এটা বারবার বলাটাও ফেসবুক লতে এটা ভুল ধরে, তারা আমাদের আইডিটা ওরা করে দিবে, রেস্ট্রিকশন করে ফেলবে। তো এটা তবু আপনাদেরকে চালাক করার জন্য বলি আর কি। বিভিন্ন অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও, হেডি কিন্তু দুইয়াতে মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার চাই, মালগুলা দিয়ে দেন অনলাইনে। কিন্তু এই ভালো কাজটা যদি ছড়াইয়ে দেন, আল্লাহর কোনো বান্দা আছে যার দিলে বারুদ আছে, ম্যাচের মতো শুধু গোসাটা দিলে আগুন লাগবে। হয়তো সে ভিডিওটা দেখলে ঠিক আছে 1 লাখ ফোনা ছেড়ে দিবে বা 1 লাখ ফোনা দান করবে। আফসারি ভাই, আমি 1 লাখ ফোনার পয়সা দিলাম, আপনি ছেড়ে দেন। 1 লাখ ফোনা থেকে যদি 1 কেজি করেই হয়, 1 লাখ কেজি, 1 লাখ কেজি কত হাজার টন হয়। তাহলে বাংলাদেশটারে আমরা কতটুকু আগাই নিলাম। 1 লিটার অক্টেনে যদি হুন্ডা মতলব কত চলে,
40 কিলোমিটার চলে, তাহলে এই পানিগুলোতে চলে যাচ্ছে 1 লিটার পানি দিয়ে আমার 20 কোটি মানুষকে 40 কিলোমিটার আমি সামনে অ্যাডভান্স করতে পারবো। কিন্তু আমরা কোনোদিন চিন্তা করলাম না নদীতে যে সম্ভাবনাময় নিয়ামত পড়ে রয়েছে। সূরা নহলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, লাহমান তারিয়া ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য দানাগদা নদীটা প্রবাহমান করে দিয়েছেন, আর এখানে তাজা গোশত। কি গোশত? মতলব ওই অবিদ্বানো আর সোয়াজ্ঞাদ্বানো গোশতের রান লটকে আল্লাহকে খালি হিয়ানো নরে, এ নদীতে আমি তাজা গোশত দিয়েছি। কি? মাছ। কি? মাছ। আর মাছের আমিষটা এত দারুণ প্রোটিন, অতিরিক্ত বর্জ্য অংশটা দেহ বের করে দেয় অটো সিস্টেম, যেটা রিচ প্রোটিন প্রাণী, যেটা গরু থেকে যেটা আপনার এফেক্ট হওয়ার সম্ভাবনা। মাছ এই এমন এক আমিষ, এটার কোনো ক্ষতিকারক না, যে কোনো দুর্বল মানুষও খাই যায়, ডাইজেস্ট করতে পারে। আর বড় একটা কাতলা মাছ যদি গর্ভবতী আম্মাজিরে খাওয়াইতে এরকম 10 কেজি 20 কেজি হোলা মাইয়া কোনো কাতলা মাছের মতো প্রিন্সের মতো হইব, আমেরিকা হোলারা বিয়ে করিয়ে লাইব বড় বড় ধনীরা। তাহলে মতলবের রোগা নাইরি যদি বাল্লা চাই বিয়ে দিতে পারি, পুরা মতলববাসী ধনী হয়ে যাবো, হইব নি? তখন না খাইতে এলে কতুন খাইবো, খালি আফসারি সাহেব হেমিয়ার মাল আছে 10 কেজি কাতল। গরিবে কতু খান? গরিবের জন্য আল্লাহ জাল্লাহ শানু নদ নদী দিয়ে দিয়েছেন, কাজটা করতে হবে আমাদের সকলকে ইনশাল্লাহ, ঠিক কিনা? ওরে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ। মৎস্যপনা মুক্ত করণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ, রে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ, রে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ। আড়া কি আরেক দেশের নি? জি না। তো তোরা এনকা হারিস দে ইমুই আয়, কাছে আয়, কাছে আয়, এরে কাছে আয়। আহা রে আমার হাসিগুন্দের মানুষ আরে কলজের মধ্যে লয়, আর তোরা মতলবেরা 3 গ্রাম দূরি দূরি থাক। ঘটনা কিটা? কাছে আয়, কাছে, হ্যাঁ কাছে আয়, আর কাছে আয়। টেলিভিশনে দেখাই এত করে তামাম ওয়ার্ল্ড চাইতেছে, হ্যাঁ তো করে তো দেখাই এর কি ঘটনা ঘটাই, তোরা তো কইতে ইচ্ছে ন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মতলববাসী জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ সারা বিশ্বে মুসলমানদের সারা দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দিনে দিনে লয় সম্পদ, দিনে দিনে লয় সম্পদ, কঠিন জামানা, যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ, যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব, খানার লাইগারে, ওরে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ। ফিলিস্তিনের মানুষেরা বোঝে এক বেলা খানার দাম কত, 22-23 দিনে কোন রকম রুডি অজ্ঞা হয়, ওই উঠে লাদা টোকা টোকায় চাবায়, সারা দেশ তৈল ফাত্তর। কথা ঠিক কিনা? বুঝবাই আমিষের দাম কত খাদ্য সংকটে বললে, কথা ঠিক কিনা? মাছে ভাতে, মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি, মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি, দূষণে নদীগুলি, দূষণে নদীগুলি হয়ে গেল কালি, যদি না ছাড় পোনা বিলে পাবে না খানা, যদি না ছাড় পোনা বিলে পাবে না খানা, যদি না ছাড় পোনা বিলে পাবে না খানা। মানব জীবন সংকার হইব, মানব জীবন সংকার হইব, মাছের লাইগারে, ওরে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ। নদী খালে আছে পানি, মৎস্য নাই বিলে, আসেনি নদীতে পানি? আছে, আসেনি? তোরা ক সরকারে হানি দেয় না, আনে না,
সরকারে নি বানিয়েন তো পানি অটো সিস্টেম আল্লাহ আল্লাহ সাহানো দিয়েছে খামোখা সরকারের দোষ দেশ নিজের দোষ তোরা সহ দেশা 24 ঘন্টার ভিত্তিতে আল্লাহ পানিটা দিতে আছে ও মা জাডা আমনে ঘটনা অনঘটনের দে জালুডান এই মিয়া এই এই জালটা উঠান জালটা এখন উঠান আপনাকে ফোন ধরবেন না নিয়ে করেন জাল উঠান এখন আপনাকে গজব করতে আনে জাল উঠান এখান থেকে আপনি কিসের 9 সেন্টিমিটারের ছিদ্র কমলে আমরা কোস্ট গার্ডকে ফোন দিব জাল উঠান অনেক কেজি মাছ ছাড়ছি আমরা আমাদের মাছগুলো নিরাপদ জায়গায় যাক এখন প্রিয় বন্ধুরা যেটা বলতেছিলাম পানি আসেনি এখন বর্ষাকাল যখন আসবে তখন মাছটা ছাড়লে বেশি বড় হবে না এখন ফার্স্ট টাইমে যদি মাছটা ছাড়েন মাছগুলা বড় হবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা নদী খালে আসে পানি মৎস্য নাই বিল এটা একটু রেকর্ড করে দেখান নদী দেখান পোস্ট কার্ডে দেখো নদী খালে আসে পানি মৎস্য নাই বিলে নদী খালে আসে পানি মৎস্য নাই বিলে ধরিতামে মৎস্য দামি ধরিতামে মৎস্য দামি আগে বিলে জিলে যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ দেশের লোকে সংকার হইব দেশের লোকে সংকার হইব আমি খাইয়া রে ওরে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ মৎস্যপনা মুক্ত করণ মৎস্যপনা মুক্ত করণ আমি সের পূরণ রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ মন কষ্ট নেননি কেন আপনারাই খাইবেন অভাবে পড়লে আপনারা কষ্ট পাইবেন গভর্নমেন্ট বলছে 9 সেন্টিমিটারের মাছ ধরিয়েন না আপনারা ধরবেন যদি কোনো একটা কাতল 20 কেজিওয়ালা পান ঘরে বিক্রি করি হলো টিন দিতে পারবেন 2 বান টিনের পয়সা হইব হইব নি 20 কেজিওয়ালা মাছ 28,000 30,000 টাকা ছোট মাছগুলা ধরিয়েন না ডিমওয়ালা মাছগুলা ধরিয়েন না আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ পড়িয়া আমিন তো আরেকটা গান কই ইনশাল্লাহ রেডি তো হ্যাঁ আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা বাবার গান তো সবাই আরে ঠিক না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কিরা আসুসকা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা এখন দেখবো পারেন কিনা অনেক রকম আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা বর্ষায় নদী পাগল বেশে চলছে দেয়ে সাগর দেশে বর্ষায় নদী পাগল বেশে চলছে দেয়ে সাগর দেশে মৎস্যপনা মুক্ত করে সৈকত জ্বালা মৎস্যপনা মুক্ত করে সৈকত জ্বালা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে
আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা, হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। পড়ি আমরা আমিন। আমি চলে যাব হজে, হয়তো মরি হতে যেতে পারি, বা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হইলে সেখানে যদি মরি যায়, আমার দুঃখ নাই। আমার জাতিকে মেসেজ পৌঁছেছি, কব আফসারি ভাই আই লাভ ইউ। কিয়ামত পর্যন্ত হানিরও শেষ নাই, মাছেরও শেষ নাই। এমন ব্যবসা শুরু করছি যেটা কোনো লস আসেনি। তেলাপিয়া সিটিং জিগুরের হালাইছি, যদি দুঘ টেকে এতে হাজার হাজার ফোনা ছাড়ি দিব ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। তো তোরা আব্বা আম্মার মহব্বতে দাদা দাদির গা বাড়িঘর দিয়ে গেছে, তাগর রুহের মাগ ফেরাতে 1-2 কেজি করে ছাড়বি, রাজি আছতি? আমি ভবিষ্যতে স্ট্যাটাস দিলে যদি বাঁচিতাই কবে আফসারি ভাই আইয়েন, আই লাভ ইউ, মাছ বেশি করি আনেন, দরকার আটা সরি কইম, ঠিক কিনা? তো একটা তকবির দিয়ে আল্লাহর তকবিরটা হুনা একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মতলব উত্তর দক্ষিণ, দানা গোদা নদী। আল্লাহ আর বাসি থাকলে নদীতে আসবো। আমার জাতি গোষ্ঠী, আমার কলিজার ভাইদের রিজিকে তুমি ফয়সালা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা তোমাকে চিনছি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করো, রাফে মঞ্জিল করো, মাকামে মাহমুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি অধিষ্ঠিত করো আল্লাহ। আমার মতলববাসীকে তোমার রহমতের দুয়ারে রেখে গেলাম, তাদের রিজিকের ব্যবস্থা তুমি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।